আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমরা পড়েছিলাম সূরা ইউসুফের 1 থেকে 52 নম্বর আয়াতের শুদ্ধ বাংলা অর্থ আমরা জেনেছিলাম। আজকে তারপর থেকে জানব। তারপরে পসিবল হলে অন্য আরেকটা সূরা কিছুটা শেয়ার করব। আমরা এখন 13 পাড়ায় আছি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আমরা সবাই জানি 30 পাড়াতে কোরআন খতম হয়। আমরা অলরেডি 13 পাড়ায় চলে এসেছি। যারা সাথে থেকে এই মূল্যবান আয়াতগুলোর বাংলা অর্থ জেনে নিচ্ছ এবং আমল করার চেষ্টা করছো, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ আয়াত নাম্বার 53। তাছাড়া আমি নিজেকে দোষমুক্ত ভাবি না। মানব মন কুকর্ম প্রধাবন ছাড়া আমার আল্লাহ যার প্রতি দয়া করেন, আমার আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বাদশাহ বলল, তাকে আমার কাছে নিয়ে আসো, নিয়োগ করব আমার ব্যক্তিগত সহচর। রাজা তার সাথে আলাপ করে বলল, আজ তুমি আমাদের নজরে হলে মর্যাদাশীল এবং বিশ্বাসী। সুবহানাল্লাহ। ইউসুফ বললেন, আমায় রাজ্যের কোষাধ্যক্ষ নিয়োগ করো, আমি বিশ্বস্ত এবং অভিজ্ঞ। এভাবে ইউসুফকে রাজ্যে প্রতিষ্ঠা করলাম। যে যদিচ্ছা সে দেশে বসবাস করত, মানে তার যেখানে ইচ্ছা সেখানে সে বাস করতে পারত। যাকে ইচ্ছা আমি দয়া করি। সৎকর্মীদের কর্মফল আমি কখনো বিনষ্ট করি না। যারা ইমানদার ও মুত্তাকি তাদের ভালো কাজের পুরস্কারই উত্তম। ইউসুফের ভাইয়েরা আসলো, পৌঁছলো তার কাছে। সে তাদেরকে চিনল, তারা তাকে চিনল না। সে তাদের বয়সের ব্যবস্থা করে বলল, তোমাদের বৈমাত্রীয় ভাইকে আমার কাছে নিয়ে আসো, মানে সৎ ভাই নিয়ে আসো। দেখো না, মা প্রদানে আমি পুরামাত্রা ভালো আতিথেয়তাও করি, কিন্তু তাকে আমার কাছে নিয়ে না এলে আমার কাছে কোনো রসদ নাই, কাছেও ঘেঁষবে না আমার। তারা বলল, এই বিষয়ে তার পিতার সম্মতির চেষ্টা করব। ইউসুফ তার ভাইদের বলল, ওদের প্রদত্ত পণ্যমূল্য ওদের মালপত্রে রেখে দাও, যাতে স্বজনের মানে আত্মীয় স্বজনের মধ্যে ফিরিয়ে বোঝে তা প্রত্যাপন করা হয়েছে, তবেই ওরা পুনরায় ফিরে আসবে। ওরা তাদের পিতার কাছে ফিরে এসে বলল, হে পিতা, আমাদের জন্য রসদ নিষিদ্ধ হয়েছে, তাই ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন, যাতে আমরা রসদ পাই, আমরাই তার দেখাশোনা করব। পিতা বলল, তোমাদেরকে সেরূপ বিশ্বাস করি আগে যে প্রকার করেছিলে। ভাই সম্পর্কে আল্লাহ দেখাশোনায় শ্রেষ্ঠ, তিনি দয়ালুদের সেরা দয়ালু। তারা তাদের পণ্যাদি খুললে দেখল পুণ্যকর্মে তাদের ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, পিতা, আমাদের আর কি কামনা, এ পণ্যমূল্য আমাদের ফেরত দিয়েছে। পুনরায় আমাদের পরিবারকে পণ্য এনে দিব এবং ভাইকে দেখাশোনা করব। অধিক আরেক উষ্ট্রি মানে উট বোঝাই পণ্য আনো পণ্য সামান্য। সে বলল, ওকে তোমাদের সাথে কখনই পাঠাবো না, যতক্ষণ না তোমরা আল্লাহর কসম করো ওকে আমার কাছে নিয়ে আসবেই। একান্ত তোমরা অসহায় হয়ে না পড়লে। পরে ওরা তার কাছে প্রতিজ্ঞা করে বলল, আমরা যে বিষয়ে বললাম আল্লাহ তার জামিন। সুবহানাল্লাহ। তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি ইউসুফের ভাইরা প্রথমবার ইউসুফের সাথে কি করেছিল, কুয়ার মধ্যে ফেলে রেখে এসেছিল। যাই হোক, আর সে বলল, পুত্ররা, তোমরা এক দ্বার হয়ে প্রবেশ করো না, মানে এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর বিধি বহির্ভূত তোমাদের জন্য কিছু করতে পারি না। বিধি বিধান আল্লাহরই, তার পথে ভরসা করো। যারা অপরের নির্ভর চায় তারা তারই উপর নির্ভর করুক। পিতা তাদের যেভাবে আদেশ করেছিল তারা সেভাবে প্রবেশ করলে আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের কোনো কাজে আসলো না। তাই ইয়াকুব যা ফয়সালা করেছিল তা নিয়ে ইচ্ছা সে ছিল অবশ্যই জ্ঞানবান। আমি তাকে জ্ঞান দিয়েছিলাম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ওরা ইউসুফের নিকট গেল। ইউসুফ তার সহোদরকে মানে ভাইকে নিজের কাছে রাখলো, বলল, আমি তোমাদের ভাই, সুতরাং ওরা যা করতো তাতে দুঃখ করো না। ওদের রসদ সামগ্রীর ব্যবস্থা করে দিল। তখন সে সহোদরেরা পণ্যের মধ্যে রাখলো পানপাত্র। পরে এক আহ্বানকারী চিৎকার করে বলল, হে যাত্রীদল, চোর তোমরাই। ওরা তাদের প্রতি চেয়ে বলল, কি খোয়া গেছে? তারা বলল, পানপাত্র হারিয়েছে, যে তা দিতে পারবে সে এক উষ্ট্র বোঝাই পণ্য এবং আমি তার দায়িত্ব নিব। তারা বলল, আল্লাহর কসম, তোমরা জানো এদেশে অন্যায় করতে আসনি, আর আমরাও নহি চোর।
ওরা বলল, তোমরা মিথ্যুক হলে চোরের শাস্তি হবে কি? ওরা বলল, যার মালে পাত্রটি মিলবে তবে সেই তার শাস্তি হবে দাস। জালিমের শাস্তি আমরা এভাবেই দিই। পরে তার ভাইয়ের বস্তা তল্লাশির আগে ওদেরকে ওটা তল্লাশি শুরু করে। পরে তার ভাই বস্তা হতে পানপত্র বাহির করলো। এইভাবে ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। রাজার বিধানে সে ভাইকে দাস করতে পারত না, আল্লাহ না চাইলে। যাকে ইচ্ছা আল্লাহ মর্যাদায় উন্নীত করেন। সুবহান আল্লাহ। প্রত্যেক জ্ঞানীর পরে আছে বড় জ্ঞানী। সুবহান আল্লাহ। ওরা বলল, সে চুরি করে থাকলে তার সহোদর মানে ভাই তো আগে চুরি করেছিল। কিন্তু ইউসুফ প্রকৃত বিষয় গোপন করলো, প্রকাশ করলো না। সে মনে মনে বলল, তোমরাই তো দুরাচার, তোমরা যা বলো আল্লাহ তা ভালো জানেন। ওরা বলল, হে আজিজ, এই পিতা আছেন। ওরা বলল, ওহে আজিজ, এর পিতা আছেন, তিনি অশীতিপর বৃদ্ধ, তাই এর পরিবর্তে আমাদের একজনকে রাখুন। আপনাকে আমরা দেখি মহানুভবতার অন্যতম। সে বলল, যার কাছে মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হতে আল্লাহর পানা চায়, অন্যথা হব জালিম। ওরা তার থেকে নিরাশ হয়ে দূরে সরে পরামর্শ করল। তাদের জ্যেষ্ঠ বলল, না, জানো না যে পিতা তোমাদের থেকে আল্লাহর কসম নিয়েছিলেন, আর আগে তোমরা ইউসুফের ব্যাপারে অন্যায় করেছিলে। কিছুতেই এদেশ ত্যাগ করব না যতক্ষণ না পিতা আমায় অনুমতি দেন কিংবা আল্লাহ কোনো ব্যবস্থা দানেন, তিনি শ্রেষ্ঠ বিচারক। সুবহান আল্লাহ। তোমরা তোমাদের পিতা সমীপে প্রত্যাবর্তন করো, মানে ফিরে যাও, এবং বলো তোমার ছেলে চুরি করেছে, যা আমরা জানি তাই প্রকাশ্যে বিবৃত করলাম। গায়েবের ব্যাপারে কিছু জানি না। জিজ্ঞাসা করুন যেখানে আমরা ছিলাম তার বাসিন্দাদের, আর সে যে যাত্রীদের সাথে ফিরেছি তাদেরও। আমরা একান্তই সত্যবাদী। সুবহান আল্লাহ। ইয়াকুব বলল, বরং তোমরা মন গড়া বিষয় সহ এসেছ, তাই ধৈর্য ধারণই আমার উত্তম। হয়তো আল্লাহ উভয়কে একত্রে আমার কাছে আনবেন, তিনি সর্বজ্ঞ বিজ্ঞানী। সে ওদিকের হতে বিমুখ হলে ও বলল, হায় দুঃখ ইউসুফের জন্য, এবং শোকে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। সে অসহনীয় ক্ষোভ ক্লিষ্ট। ওরা বলল, আল্লাহর কসম, আপনি ইউসুফের স্মরণ ভুলবেন না মরণ পর্যন্ত, কিংবা হবেন বিনাশ। ইয়াকুব বলল, যে কষ্ট দুঃখ আমার রয়েছে তার ফরিয়াদ আল্লাহর কাছে, তার হতে যা জানি তোমরা তা জানো না। সুবহান আল্লাহ। হে পুত্ররা, যাও ইউসুফ ও তার অনুজকে খোঁজ করো। আল্লাহর দয়া হতে নিরাশ হয়েও না। সে কাফের ব্যতীত কেউই আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। অনন্তর তারা তার কাছে পৌঁছলে বলল, হে আজিজ, আমরাও আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি, আর আমরা নগণ্য পুঁজিসহ এসেছি। আমাদের পূর্ব মাত্রা রসদ দিন এবং দানুন আমাদিগকে, কারণ আল্লাহর দানকারীদের পুরস্কৃত করেন। সে বলল, তোমরা জানো না মূর্খ অবস্থায় ইউসুফ ও তার সহোদরের মানে ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিল। ওরা বলল, তবে কি ইউসুফ? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ, আর এ আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি করুণা করেছেন যে মুত্তাকী ও ধৈর্যশীল ফলত সৎকর্মশীলদের কর্মফল আল্লাহ বিনাশ করেন না। ওরা বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন, আর আমরা ছিলাম দোষী। সে বলল, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের মাফ করুন, তিনি মহান এবং দয়ালু। তোমরা আমার এই পিরহান মানে জামা, পিরহানটি সহ যাও, আর এটা আমার পিতার কাছে চেহারায় রাখিও, তিনি ফিরে পাবেন দৃষ্টিশক্তি। ইউসুফ তার গায়ের জামা খুলে দিয়ে বলল, এটা আমার বাবার কাছে নিয়ে যাও এবং তার চোখের সামনে ধরো, তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন, অর্থাৎ দেখতে পাবেন। মাশা আল্লাহ। আর নিয়ে এসো আমার কাছে পুরা পরিবারবর্গ। বলল যে তারপর সবাইকে নিয়ে আমার কাছে চলে আসো। যাত্রীদল মিশর থেকে বের হলো। তার পিতা বলল, তোমরা আমাকে অপ্রকৃতস্থ না ভাববে বলবো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ওই যে জামাটা নিয়ে গেল বাবা, তো সে চোখে দেখতে পায় না, কিন্তু তিনি বলছেন যে আমি এখানে ইউসুফের গন্ধ পাচ্ছি। আমরা যেন বলি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারা বলল, খোদার কসম, আপনি তো পুরা ভ্রান্তিতে আছেন। দেখো তারা কতটা মিথ্যুক, মানে তারা আল্লাহর কসম কেটে বলছে যে আপনি পুরো ভ্রান্তিতে আছেন। বাবাকে বলছে। পরে সুসংবাদবাহী পৌঁছে তার চেহারার উপর রাখলো, অমনি সে দৃষ্টিশক্তি ফিরে পেল। তখন একজন ভালো মানুষ এসে তার কাছে যে সুসংবাদ প্রাপ্ত পেয়েছিল, তিনি এসে সেই জামাটা ইউসুফের বাবার চোখের সামনে ধরলেন। তিনি অন্ধত্ব থেকে মুক্তি পেলেন, চোখে দেখতে শুরু করলেন। সুবহান আল্লাহ। বলল, বলি নাই আল্লাহ হতে আমি যা জানি তোমরা তা জানো না।
তারা বলল, হে পিতা, আমাদের পাপ মার জন্য দোয়া করুন। ওরা খালি পাপই করছে আর বারবারই ক্ষমা চাচ্ছে, কিন্তু নিজেদেরকে পরিশুদ্ধ করছে না। আল্লাহ মাফ করো, সত্যি আমরা দোষী। ইয়াকুব বলল, আল্লাহর সমীপে তোমাদের জন্য মাপ চাইব, তিনি ক্ষমাকারী, দয়ালু। তারপর ওরা ইউসুফের কাছে পৌঁছিলে সে তার পিতা মাতাকে আলিঙ্গন করলো, মানে জড়িয়ে ধরলো, ও বলল, আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন। সোবহান আল্লাহ। সে পিতা মাতাকে উচ্চাসনে, মানে সে ইউসুফ তার বাবা মাকে উচ্চ আসনে, মানে অনেক অনেক সম্মানিত স্থানে বসালেন। ইউসুফের সামনে সকলে সেজদা অবনত হলো। সে বলল, হে পিত, এটাই আমার পূর্বখাপ, মানে স্বপ্ন ব্যাখ্যা আমার রব তা বাস্তবায়িত করেছেন। সোবাহান আল্লাহ। তিনি কারামুক্ত এবং এনে দিয়েছেন আপনাদেরকে আমার প্রতি অনুগ্রহ করে আমার ও ভাইদের মধ্যে শয়তান সম্পর্ক নষ্ট করার পরও মরু অঞ্চল থেকে এখানে আমার আল্লাহ যা ইচ্ছা নিপুণভাবে সম্পূর্ণ করেন। তিনি জ্ঞাত বিজ্ঞানময়। হে আল্লাহ, তুমি আমায় রাজ্য এনেছ এবং ধিক্কা দিয়েছ, মানে স্বপ্নের বৃত্তান্ত। হে আসমান ও জমিনের সৃষ্টিকারী, তুমি আমার অভিভাবক দুনিয়া আখেরাতে আমায় মুসলমান রূপে মৃত্যু দিও, অন্তর্ভুক্ত করো নেক বান্দাদের। আমিন সুম্মা আমিন। এটা কত অদৃশ্য লোক সংবাদ ওহি দ্বারা তোমাদের অবহিত করছি। ষড়যন্ত্রকালীন ওর মতানৈক্য পৌঁছলে তখন তুমি সেথা ছিলে না। তখন যতই তুমি কামনা করো না কেন, অধিকাংশ লোকই ঈমান আনবার নয়, অথচ তুমি ওদের কাছে এর বিষয়ে পারিশ্রমিক চাহ না। এই দুনিয়ার জাহানের জন্য উপদেশ আর আল্লাহর মহিমার এরূপ কতক নিদর্শন রয়েছে আসমান ও জমিনে, যার উপর দিয়ে গত হয়ে যাচ্ছে আর তারা কিছুই পরোয়া করে না। আর ওদের অধিকাংশ লোক আল্লাহকে মান্য করে না আর তারা করতে থাকে শিরক। তবে কি তারা আল্লাহ সর্বগ্রাসী আযাব আগমন হতে নিরাপদ, কিংবা তাদের অজ্ঞাত আকস্মাৎ কিয়ামত উপস্থিত হতে নিশ্চিত? বলো, এটাই আমার পথ, আল্লাহর দিকে আহ্বান করি, আর আমার অনুসারীরা সজ্ঞানে বিশ্বাসী মহান আল্লাহ, এবং আমি মুশরিকদের মধ্যে নহি। তোমাদের আগে আমি বহু জনপদবাসীদের হতে রাসূল প্রেরণ করেছি প্রত্যাদেশ সহ। তারা কি পৃথিবীতে পর্যটন করে না? তাদের পূর্ববর্তীদের কি দশা হয়েছিল তা কি দেখে না? মুত্তাকিদের জন্য পরকালই উত্তম, তোমরা তবু বোঝো না। শেষে রাসূলের নিরাশ লোকের ধারণার তাদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, তখনই তাদের কাছে আমার মদত পৌঁছল। এভাবে যাকে ইচ্ছা করি পায় মুক্তি। আমার আযাব পাপীদের হতে কেউ রোধ হয় না। ওদের কাহিনীতে রয়েছে জ্ঞানবানদের জন্য শিক্ষা। কোরআনের বাণী মিথ্যা রচনা নয়, কিন্তু বিশ্বাসীদের জন্য এটা পূর্ব কিতাবে আছে তার সমর্থক। সব কিছু সবিস্তার ব্যাখ্যা, মানে কোরআনটা কোনো রচনা না, এটাতে আছে একটা জীবনের হেদায়েত, মানে একটা জীবনের সমস্ত কিছু এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করা আছে। হেদায়েত ও করুণা ইমানদার কওমের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা হুদ 1 থেকে 52 পর্যন্ত আয়াতের বাংলা শুদ্ধ অর্থ গতকাল শেয়ার করেছিলাম। আজকে 53 থেকে শেষ আয়াত, মানে 111 আয়াত পর্যন্ত বাংলা শুদ্ধ অর্থ, যাতে করে যে কোনো মানুষ সহজভাবে বুঝতে পারে সেভাবে চেষ্টা করলাম। আল্লাহ কবুল করার মালিক, আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুদ আমাদের আল্লাহর রহমতের বরকতে বাংলা অর্থ মানে পড়ে ফেললাম। আজকে শুরু করছি আবার সূরা রাদ 13, মাদানী 96। এতে আয়াত আছে মোট 43টি। এতে আয়াত অনেক অল্প আছে। আমরা যত সামনে আগাবো আমরা ছোট, মানে সূরাগুলো ছোট আকার আমাদের সামনে আসবে। প্রথম সূরাগুলো অনেক অনেক বড় ছিল। যাই হোক, এতে 43টা আয়াত আছে। দেখি আজকে শেষ করতে পারি কি না। রুকু 6। তাহলে চলো সূরা রাদের শুদ্ধ এবং সহজ ভাষায় বাংলা অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এগুলি কিতাবের আয়াত যা তোমার রব থেকে তোমার প্রতি নাজিল হয়েছে, তা সত্য, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। যিনি আসমান বিনা খুঁটিতে উচ্চে স্থাপন করেছেন তা তোমরা দেখছো, তৎপর তিনি স্থির হলেন আরশে, গতিশীল করেছেন সূর্য এবং চন্দ্রকে। প্রত্যেকেই নিজ নিজ নির্দিষ্ট কাল আবর্তমান। তিনি সকল বিষয়ের নিয়ন্ত্রক। আয়াত সবিস্তার বর্ণনা করেন যাতে সেও আল্লাহর সাক্ষাতে দৃঢ় বিশ্বাস করতে পারো। আলহামদুলিল্লাহ। তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং বানিয়েছেন তাতে পাহাড়, নদ নদী, সৃষ্টি করেছেন প্রত্যেক প্রকার ফলের 2 রকম, রাত্রকে দিবসের, মানে রাতকে দিনের পর্দাপোষ করেছেন। এতে রয়েছে গবেষকদের জন্য নিদর্শন।
ভূমির কত অংশ পরস্পর সংলগ্ন এবং আঙ্গুরের বাগান এবং শস্য খেজুর বৃক্ষ যাদের অনেকগুলি থলি বিশিষ্ট এবং অনেকগুলি থলি বিশিষ্ট নয়, অথচ সবগুলিকে একই পানি দেওয়া হয়ে থাকে, এবং আমি কোনটিকে কোনটির পরে ফলের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছি এতে রেখেছি জ্ঞানবানদের জন্য নিদর্শন। তুমি বিস্মিত হলে ওদের বিস্ময়ের কথা। আমরা মাটি হয়ে গেলেও কি আমাদের পুনর্বার নতুন জন্মে আসতে হবে? এরাই নিজেদের রবকে অস্বীকার করে, মানে আল্লাহকে অস্বীকার করে, এবং এদের গর্দানি লৌহ বেরিয়ে থাকবে। ওরা দোজকি হবে, ওরা স্থায়ী। ওরা তোমার নিকট অনিষ্টের জন্য দ্রুততা করে পুণ্যের অগ্রে, ভালো কাজের আগে, অথচ ওদের বর্ণনা চলে আসছে তোমার আল্লাহর অবাধ্য থাকা সত্ত্বেও তিনি মানুষের ক্ষমাকারী, আর তোমার আল্লাহ শাস্তি দানে কঠোর। কাফেরেরা বলে থাকে মুহাম্মদের কাছে তার রব হতে কোনো আয়াত নাজিল হয় না কেন? নাউজুবিল্লাহ। তুমি তো শুধু সতর্ককারী এবং প্রত্যেক কওমের আছে পথ প্রদর্শক। যারা নারী জাতির প্রত্যেকের গর্ভে যা আছে এবং জরায়ুতে যা কিছু পরিবর্তন ঘটে, আল্লাহ তার সমর্থক অবহিত। তার বিধানে প্রতিটি বিষয় এক নির্দিষ্ট কাল রয়েছে। তিনি অদৃশ্য দৃশ্য বিষয় পরিজ্ঞাত, তিনি মহান মর্যাদাবান। এক কথা যেটা বলা হচ্ছে যে আল্লাহ পাকই সব কিছুর মালিক। তোমাদের যে কথা গোপন বা প্রকাশে করে, রাতে যে আত্মগোপন করো, দিনে প্রকাশ্যে চলে, সবই আল্লাহর জ্ঞানাধীন। মানে আমরা যা কিছুই করি না কেন, যত গোপনে যত জানিয়ে, সব কিছুই আল্লাহ পাক জানেন। মানুষের সামনে ও পিছনে ক্রমাগত এক প্রহরী থাকে, আল্লাহর হুকুমে তাকে হেফাজত করে। আল্লাহ কোনো কওমের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। আল্লাহ কোনো কওমের দুর্ভাগ্য কামনা করলে তার আটকানোর কোনো কেউ নেই। তিনি ছাড়া তাদের কোনো মুরব্বী নেই। তিনি দেখান তোমাদের বিদ্যুৎ যা সঞ্চার করে ভয় ও আশা, এবং তিনি সৃষ্টি করেন গাঢ় মেঘ এবং গর্জনকারী তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে। ফেরেশতারাও তার ভয়ে ভীত থাকে। তিনি গগনমানী আকাশ থেকে প্রেরণ করেন বজ্র, যার উপর ইচ্ছা তা ফেলে দেন। তারা আল্লাহর সম্বন্ধে ঝগড়া করে, যদিও তিনি মহাশক্তিশালী। এই যে আল্লাহ পাক এখানে যে বৃষ্টি হওয়ার আগে যে আকাশে ঠাডা বলে আমরা, গর্জন, এই যে বলেন যে যার উপর ইচ্ছা সেটা ফেলেন এবং তার মৃত্যু হয়। দেখো প্রত্যেকটা কথা কোরআনে কিভাবে বলা হয়েছে, যা এখন ঘটছে, যা ঘটে গেছে, যা ঘটবে। তারা আল্লাহর সম্বন্ধে ঝগড়া করে, যদিও তিনি মহাশক্তিশালী। আল্লাহর প্রতি দাওয়াতি বাস্তব। যারা তাকে ব্যতীত অন্যকে আহ্বান করে তাদের কোনো সাড়া দেয় না। তাদের উপমা সে ব্যক্তির ন্যায় যে তার মুখে পানি পৌঁছে দেবে আশায় দুই হাত প্রসারিত করে, এরূপ পানির প্রতি যা পৌঁছাবার নয়। কাফেরদের আহ্বান বিভ্রান্তি, বই কিছুই না। ইচ্ছা অনিচ্ছায় আকাশ পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লাহর প্রতি সিজদা অবনত আছে, এবং তাদের ছায়াও সকাল সন্ধ্যা। বলো কে আসমান ও জমিনের রব? বলো তিনি আল্লাহ। বলো তবে কি তোমরা মুরব্বি মেনে নিয়েছ তাকে ছাড়া অন্য কাউকে, যারা সক্ষম নয় নিজেদের ব্যক্তিগত কল্যাণ ও অকল্যাণের? বলো অন্ধ চক্ষুষ্মান কি সমান, এবং এক সমান হতে পারে কি অন্ধকার এবং আলোক? তবে কি এরা স্থির করেছে আল্লাহর এরূপ শরীর, যারা আল্লাহর সৃষ্টির ন্যায় সৃষ্টি করেছে? আল্লাহ বলছেন যে যারা দেখতে পায় না আর যারা দেখতে পায় তারা উভয়ই কি সমান? সেজন্য ওদিকে বিভ্রান্ত করেছে। বলো আল্লাহ সকল জিনিসের অদ্বিতীয় সৃষ্টিকর্তা, তিনি সকলের উপর বিজয়ী। তিনি আসমান হতে পানি বর্ষিয়েছেন পরিমাণ মতো, পরে নদী প্রবাহিত হয়েছে, তারপর ময়লা যা তাকে তরঙ্গ উঠিয়ে নিল। যে ব্যক্তি গহনা কিংবা অন্য সামানের জন্য আগুনে পোড়ায় তাতে এই প্রকার গাছ জড়িত থাকে। এরূপেই আল্লাহ হক ও বাতিলের বর্ণনা করেছেন আমাদের কাছে। অথচ ময়লা তো শুধু অনর্থকই যায়, পানি যা লোকের উপকারে আসে তা মাটিতে স্থির থাকে। আল্লাহ এইভাবেই দৃষ্টান্ত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। যারা নিজেদের রবের ডাকে সাড়া দেয় নিজেদের জন্য মঙ্গলের জন্য, আর যারা ডাকে সাড়া দেয় না, পৃথিবীস্থ সব কিছু তার সাথে সম পরিমাণ আরও কিছু তাদের হতে মুক্তিপণ হিসেবে তারা দিত, তবু তাদের হিসাব হবে শক্ত। জাহান্নাম তাদের আবাসস্থল, তা কত নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহ মাফ করো আমাদেরকে। যে ব্যক্তি বিশ্বাস রাখে তোমার প্রতি যে অবতীর্ণ হয়েছে তোমার রব হতে তা সত্য, এবং সে জ্ঞানান্ধ কি সমান? জ্ঞানীরা কেবল উপদেশ গ্রহণ করে, যারা রক্ষা করে আল্লাহর দেয়া অঙ্গীকার এবং ভঙ্গ করে না প্রতিজ্ঞা। সুবহানাল্লাহ।
যারা অক্ষুণ্ণ রাখে, আল্লাহ যা অক্ষুণ্ণ রাখার আদেশ দিয়েছেন এবং ভয় করে স্বীয় রবকে, আর ভয় করে কঠোর হিসাবকেও, এবং যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনকল্পে ধৈর্য ধারণ করে ও সালাত কায়েম করে, ব্যয় করে গোপনে কিংবা প্রকাশ্যে আমার প্রদত্ত রিজিক থেকে, এবং ভালো দ্বারা মন্দের পরখ করে, এদের জন্য উত্তম পরিণাম। সুবহানাল্লাহ। স্থায়ী জান্নাত প্রবেশ করবে তাতে, এবং তাদেরকে তাদের পিতামাতা, পতি পত্নী ও আওলাদ, ফরজনদের সৎকর্মীরাও তার ফেরেশতারা হাজির হবে সান্নিধ্যে প্রত্যেক দ্বার দিয়া, মানে প্রত্যেক দরজা দিয়ে তাদের জন্য ফেরেশতারা হাজির হবে আর বলবে, তোমরা কষ্ট স্বীকার করেছো, তাই তোমাদের প্রতি সালাম। কত সুন্দর এই পরিণাম। সুবহানাল্লাহ। যারা ভঙ্গ করে প্রতিশ্রুতি, আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হবার পরে, মানে যারা আল্লাহ আছে এটা বিশ্বাস করার পরেও বিশ্বাস ভঙ্গ করে, ছিন্ন করে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আল্লাহ আদেশ করেছেন তার বেড়ায়, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের উপর আল্লাহর অভিশাপ নির্দিষ্ট তাদের জন্য মন্দ স্থান। মাফ করো আল্লাহ। যার জন্য আল্লাহ চান রিজিক বৃদ্ধি করে দেন, যার জন্য চান কম করে দেন। মানুষ পার্থিব জীবনে আনন্দিত, ইহজগৎ পরকালের তুলনায় ক্ষণস্থায়ী। মানে এই জীবনটা পরকালের তুলনায় একেবারেই ক্ষণস্থায়ী। কাফেরেরা বলে, মুহাম্মদের রবের নিকট থেকে তার কাছে আয়াত নাজিল হয় না কেন? আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা তার অভিমুখে পথ দেখান। সুবহানাল্লাহ। যারা ইমানদার এবং যাদের চিত্ত মানে মন প্রশান্ত হয় আল্লাহর জিকিরে, জেনে রেখো আল্লাহর জিকিরই হয় চিত্ত প্রশান্ত। সুবহানাল্লাহ। যারা ইমানদার করেছে সৎকর্ম, শুভ পরিণাম এবং মঙ্গল তাদের জন্য। আল্লাহ পাক বলেছেন যারা ইমানদার এবং ভালো কাজ করছে, ভালো ফল তাদের জন্যই। অতীতে পাঠানোর ন্যায় তোমাকেও এক জাতির প্রতি, যার আগে বহু কম জাতি গত হয়েছে, পাঠিয়েছিলাম ওদের জন্য তোমার কাছে যা ওহী করেছি তা, অথচ ওরা রহমানকে অস্বীকার করে। বলো, তিনি আমার আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার উপরই নির্ভর করি, তার দিকে আমাদের প্রত্যাবর্তন। কোরআন দ্বারা মানে কোরআন দিয়ে পর্বত গতিশীল করা গেলে বা পৃথিবীকে চূর্ণ করা হলে, তখন মৃতের সাথে কথা বলা গেলে ওরা তাতে বিশ্বাস করবে না। বলো, সকল কিছু আল্লাহরই বস্তুত। না জেনে নিরাশ হলে মুসলমান যে আল্লাহর ইচ্ছা করলে সমস্ত লোককে হেদায়েত করতেন, আর পৌঁছাতে থাকবে যারা অবাধ্য তাদের তার শাস্তির দরুন মুসিবত কিংবা বস্তির আশেপাশে এসে পৌঁছে, যতক্ষণ না আল্লাহর ওয়াদা পূর্ণ হয়। আল্লাহর ওয়াদা অন্যথা করেন না। আর ঠাট্টা করা হয়েছিল পয়গম্বর দিগকে, মানে যে নবী রাসূলদেরকে পাঠানো হয়, অনেক মানুষই এখনও তাদেরকে নিয়ে ঠাট্টা করে, এই যে কটূক্তি করে যেগুলো আর কি, তোমার আগেও করেছে। তখন অবাধ্য দিগকে অবকাশ দেই, তখন তাদেরকে আল্লাহ সুযোগ দিয়ে দেন, তারপর তাদের বিধৃত করি। বস্তুত আমার শাস্তি কিরূপ কঠোর ছিল। মানে তাদের কিছুটা সুযোগ দেন, তারা এখানে ভালো থাকে, কিন্তু একটা সময় বুঝতে দেন যে আল্লাহ পাকের শাস্তি কতটা কঠিন ছিল, সেটা দোজকের শাস্তি। আল্লাহ মাফ করো। তবে ওদের প্রত্যেকে যা করে সেসবের যিনি পর্যবেক্ষক, তিনি ওদের অক্ষম মাবুদ তুল্য। অথচ ওরা আল্লাহর বহু শরিক মানে। বলো, ওদের পরিচয় দাও, কিংবা পৃথিবীর এমন কিছু সংবাদ তোমরা তাকে দিতে চাহো যা তিনি জানেন না। এটা ওদের ছলনা, ওদের কাছে শোভন প্রতীয়মান হয় এবং ওরা সৎ পথ থেকে দূরে চলে যায়। আল্লাহকৃত পথভ্রষ্টের কোনো পথ প্রদর্শক নাই। মাফ করো আল্লাহ। ওদের জন্য পার্থিব জীবনে আযাব রয়েছে, আর নিশ্চয় অধিক কঠোর পরকালের আযাব। আল্লাহর আযাব হতে ওদের রক্ষাকর্তা নাই। মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত এই, তার পাদদেশে নদ নদী প্রবাহিত, তার ফলমূল ছায়া চিরস্থায়ী। এটা মুত্তাকিদের কর্মফল। কাফেরদের কর্মফল হলো জাহান্নাম। আল্লাহ পাক বলেছেন, এই যে জাহান্নাম জান্নাতের যে আল্লাহ পাক এখানে বর্ণনা দিয়েছেন, যারা নবীর সুন্নাহ কোরআন মেনে চলে তারা জান্নাতে যাবে, আর যারা তা থেকে দূরে থাকে এবং তা নিয়ে কটাক্ষ করে এবং সে অনুযায়ী চলে না, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ আমাদের সহি বুঝ দান করো। আমিন সুম্মা আমিন। যাদেরকে আমি কিতাব দিয়েছি, আমিটাকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তোমার প্রতি অবতীর্ণ বিষয় আনন্দ পায়, তবে কতক দল তার কোনো অংশ অস্বীকার করে। বলো, আমি আদিষ্ট আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে আমি শরিক করতে চাই না, তার দিকে সকলকে ডাকি, তারই দিকে আমরা প্রত্যাবর্তন করব। এই যে ইমানদারদের কথাই এটা, মানে আল্লাহ যা বলেছেন, আমাদের নবীজি যা বলেছেন সেভাবে চলা বলার ইবাদত করার চেষ্টা করব এবং অন্যদেরকে সেই পথে ডাকবো, কিন্তু অশান্তি সৃষ্টি করব না।
এভাবেই আমি নাজিল করেছি কোরআন এক নির্দেশ আরবি ভাষায়, কারণ এটা আরবেই অবতীর্ণ হয়েছিল, সেজন্য এটার প্রধান ভাষাটা ছিল আছে আরবি। জ্ঞান লাভের পরও যদি তুমি খেয়াল খুশির অনুগমন করো, তবে আল্লাহর বিরুদ্ধে তুমি না কোনো মুরব্বী আর না কোনো রক্ষক পাবে। বহু রাসূল তোমার পূর্বে আগেও প্রেরণ দিয়েছিলাম তাদের স্ত্রী এবং সন্তান সন্ততি, এবং কোনো রাসূলের কাজ না কোনো আয়াত আনয়ন করে আল্লাহর বিনা হুকুমে। প্রত্যেকের জন্য আছে লিখিত নির্ধারিত কাল। আল্লাহ যা চান বাতিল বা যা চান বহাল রাখেন কিতাবের মূল তার কাছে। ওদের যে শাস্তির কথা বলি, কতক যদি তোমায় দেখায় কিংবা এর আগে যদি তোমার মৃত্যু ঘটায়, তোমার কর্তব্য প্রচার করা, হিসাব তো আমার কর্তব্য। ওরা কি দেখে না আমি ওদের পৃথিবীকে চারদিক হইতে এনেছি সংকীর্ণ করে। আল্লাহ আদেশ করেন, তার আদেশ বাতিল করার কেউ নেই। হিসাব গ্রহণে তিনি তড়িৎ, হিসাব গ্রহণে তিনি খুব তাড়াতাড়ি করেন। ওদের বিগতরা চক্রান্ত করেছিল, চক্রান্ত মাত্রই আল্লাহর আয়ত্তাধীন। প্রত্যেকে যা করে তিনি তা অবহিত। 70 কাফেররা জানবে শুভ পরিণতি কার। আল্লাহ তুমি দয়া করো। কাফেরেরা বলবে, নও তুমি রাসূল, বলো আল্লাহ যাদের কাছে রয়েছে কিতাবের জ্ঞান তারাই তোমাদের ও আমার সাক্ষী হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আজকে সূরা রাত খুব অল্প আয়াত ছিল, তো 43 আয়াত। আল্লাহর রহমতে তোমাদের উসিলায় আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমি 43 পর্যন্ত আয়াতেরই শেষ পর্যন্ত আয়াতেরই বাংলা অর্থ এত সহজ করে বর্ণনা করার চেষ্টা করেছি। এখানে কঠিন বাংলায় লেখা, আমি সেটাকে সহজভাবে চেষ্টা করেছি এই কারণে, যাতে করে সবাই বুঝতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করুন, আমিন। এবং ইবাদতের স্বাদ খুঁজে পায় এবং বেশি বেশি ইবাদতকারী হয় নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে। তোমরা নিশ্চয়ই জানো আল্লাহ পাক বলেছেন, আমার যেই বান্দা অন্যের জন্য দোয়া করে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তার জন্য দোয়া করাই। আমরা যেন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।